শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মামুনুর, আজকে তাদের কর্মসূচির বিষয়ে জানাবেন, এর ফলে ওই এলাকায় কি প্রভাব পড়েছিল এবং তারা তো অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন, এ বিষয়ে একটু জানাবেন। আজকে ঠিক জুম্মার নামাজের পরে কিন্তু ইনকিলাব মঞ্চের যে পূর্ব ঘোষিত বিষয় ছিল সেটি কিন্তু শাহবাগ অবরোধ করা। আর এই অবরোধের অন্যতম কারণ ছিল যে ওসমান হাদির যে হত্যার বিচার, সে বিচার না হওয়ার যে মূল হত্যাকারী, সে হত্যাকারীকে এখন অবধি গ্রেফতার না করার প্রেক্ষিতে কিন্তু আজকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা দুপুরের পর থেকে এই জায়গাটি খেয়াল করেছি, এখানে এসেছি, দেখেছি যে এখানকার যারা ইনকিলাব মঞ্চের কর্মীরা ছাড়াও যে তার ভক্ত অনুসারীরা রয়েছেন, তারাও কিন্তু এখানে এসে তাদের মতো সহমত পোষণ করে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং তারা বলছিলেন, তাদের অনেকের সাথে আমরা কথা বলছি, তারা বলছিলেন যে অবধি হত্যাকারীকে ধরা না হবে, বিচারের আওতায় না হবে, সেই অবধি কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং তারা কিন্তু শীত উপেক্ষা করে, আপনি জানেন ঢাকায় তীব্র শীত পড়েছে, সেই শীত উপেক্ষা করে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু সারা রাতে এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। আপনাকে যদি পিছনের কথা জানিয়ে রাখি, আপনি জানেন যে গত 12 ডিসেম্বর পল্টনের যেই নির্বাচনী প্রচারণা, ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণায় কিন্তু চালানোর সময় তাকে কিন্তু গুলিবিদ্ধ করা হয়। এরপর কিন্তু 15 তারিখ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে ঢাকার বাইরে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে তার অবস্থা সংকটাপন্ন হয়। 18 তারিখ তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই কিন্তু তার যে ইনকিলাব মঞ্চ সারা দেশের মানুষের যে তার প্রতি যে ভালোবাসা, তার প্রতিফলন কিন্তু আমরা দেখেছি তার জানাজার সময়, যে দেশের লাখো লাখো মানুষ তার প্রতি যে সমর্থন, তার প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসা কিন্তু আমরা তখন দেখেছি। সে ভালোবাসার প্রেক্ষিতে তার যে আদর্শ, তার যে চেতনা, সে চেতনাকে বাঁচিয়ে রাখার উদ্যোগে কিন্তু যে ইনকিলাব মঞ্চ থেকে শুরু করেও তার ভক্ত অনুসারী রয়েছেন, তারা কিন্তু আজকে শাহবাগে অবস্থান করছেন এবং তারা বলছিলেন যে এই অবধি এই বিচারের সাথে জড়িত এবং বিচারের মূল হত্যাকারী তাদের গ্রেফতার না করা হবে, আইনের আওতায় না আনা হবে, সে অবধি কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। কিছুক্ষণ আগে এখানে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব সে আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলছিলেন যে এতদিন পেরিয়ে গেল, কেন মূল হত্যাকারীকে গ্রেফতার করা হচ্ছে না এবং তার সাথে জড়িত যারা মূল পরিকল্পনাকারী তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না। এই অবধি আপনি জানেন যে তার পরিবারের যে মূল হত্যাকারী পরিবারে যে ছিল ফয়সাল, সেই ফয়সালের বাবা মা সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মোটরসাইকেলের যে সাহায্যকারী তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু যে মূল হত্যাকারী সে কি এখনও দেশে রয়েছে না দেশের বাইরে রয়েছে, সে ব্যাপারও কিন্তু এখন অবধি কোনো স্পষ্ট ধারণা দিতে পারেনি। সেই ব্যাপারে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা উপদেষ্টাদের পদত্যাগের পাশাপাশি যে বিষয়টি বলেছেন, উপদেষ্টারা শুধু কথার বার্তাই দিয়েছেন, কিন্তু কোনো ধরনের দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা এখন অবধি দেখেনি এবং সেই জন্য তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করে বলছেন যে অবধি এই বিচার, যে অবধি মূল হত্যাকারীকে গ্রেফতার না করা হবে, সে অবধি তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবেন। শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।